ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই, গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব তুমি যদি আল্লাহর আব হও, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে। আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব, তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি। আমাদের যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসে তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসে। কি শুনলাম আর কি শুনবো, খানিকক্ষণ আসলাম, স্লোগান দিলাম, তাকবীর দিলাম, হই হই করলাম, চলে গেলাম। এই মাহফিল বড় মাহফিল, লোক দেখানোর মাহফিল করে লাভ নাই। এই জন্য আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আইল দেই, আইল বাঁধা। আইল চেনেন আপনারা ভাই? আইল যদি না থাকে পানি বাঁধবে? কথা বললেন না, পানি বাঁধবে? আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের, তাই না ভাই? একটু দূরে চলে গেছেন আপনারা। প্রিয় ভাইয়েরা, আইল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না, আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আইল লাগবে, যে আমি কেন এই কথাটা শুনতেছি, এই কথাটা আমার শোনা কেন জরুরি। আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ইতাআতে ঢুকতে চাই, কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ, এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না, আমি কোন লাইনে যাব। তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আইল দিলাম। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আপনারা প্রবেশ করতে চান? আছেন আপনারা ইনশাআল্লাহ? কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান। কথা বলবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। থামেন, থামেন, তাকবীর দিন না ভাই, সময় সংক্ষেপ, আপনাদের অনেক আবেগ আমরা জানি, তাকবীর দিন না। একটু আপনাদের মোবাইলে লাইট আছে? আছে? শাট করে 5 সেকেন্ড সময় দিলাম, জ্বলায় ফেলেন দেখি। হ্যাঁ, একটু জ্বলায় ফেলেন। যার যার মোবাইল আছে কথা বলবেন না, একটা কথা হবে না, একজনও না। জ্বলাইছেন? এবার হাতটা উঁচু করেন, দুই হাত, দুই হাত। যারা জ্বলাতে পারে নাই শিখিয়ে দেন কেমনে জ্বলাতে হয়। হাত উঁচু করেন, হাত উঁচু করছেন, শক্ত করেন, শক্ত, একটু শক্ত, একটু ডানে দিকে নড়া দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, একটু পিছনে দেন, এবার একটু পিছনে টানা দেন, টানা দেন। এবার হাতটা সোজা করেন, সোজা 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 করেন। এবার হাতটা এরকম করে নড়াচড়া দেন, দুই দিকে নড়াচড়া দেন। এবার হাতটা সোজা করেন, স্ট্রেট, নো নড়াচড়া। গলাটা পরিষ্কার করেন, ভালো করে দিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা দিবেন না তাকবীর? নাকি আপনারা ওয়াজের বাইরে? আপনারা তো ওয়াজের ভিতরে। হাত সোজা করেন। কারা কারা জ্বলাতে পারেন শিখিয়ে দেন, হাত সোজা করেন। সোজা করছেন? আল্লাহুম্মা আমিন বলেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই। আমি আল্লাহু আকবার আস্তে বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন, যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে এখন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে
সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। দাঁড়ায় বসে মহিলা প্যান্ডেলে, ছেলেদের প্যান্ডেলে, স্টেজে, এলইডি মনিটরের সামনে, ভিতরে বাহিরে, দেশে বিদেশে, কাছে দূরে, বাংলাদেশে লাইভে, নন লাইভে, যে যেখান থেকে দেখতেছেন সকলে একসাথে সমস্বরে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে বার্তা পৌঁছায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় আমি রব তোমাদেরকে জানায় রাখলাম যারা মুত্তাকি হবে, আল্লাহর কাছে যারা মুত্তাকি হিসাবে একবার বিবেচিত হয়ে যাবে, আমি রব তাদেরকে বলছি ফি জান্নাতিন ওয়া উয়ুন, তারা উদ্যান এবং নহরমালা, ঝর্ণামালার মধ্যে তারা থাকবে। জিজ্ঞাসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকি দ্বারা কি বুঝান? মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি কেবলমাত্র ছোট্ট দুইটা জিনিস আপনাকে সারা জীবনের জন্য মাথার মধ্যে ঢুকাই দিতে চাই। মুত্তাকি মানে কনসেপ্টের মধ্যে পরিষ্কার রাখবেন, মুত্তাকি হচ্ছে সে আল্লাহ আমাকে যা যা নিষেধ করেছেন, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যখন আমি বেঁচে থাকি, আল্লাহ যা আমাকে করতে মানা করেছেন সেইটার ধারে কাছে যখন আমি যাই না, সেই পথ যখন মারাই না, বান্দা যখন এই কাজ করতে শুরু করে আল্লাহর কাছে সে তখন মুত্তাকি হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে জিজ্ঞাসা করছে খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার পথটা কি? মুত্তাকি কাকে বলে? ছোট্ট কথায় হযরত ওমর ফারুক বলেছেন, তুমি কি কখনো এমন গিরিপথ দিয়ে চলেছো পাহাড়ের মাঝ দিয়ে এক পাহাড় তার এক পাহাড় যাওয়া লাগবে, আবার ওই পথটার মধ্যে অনেক কাঁটার গাছ আছে, চলেছি ওই রাস্তায় তুমি কেমনে চলেছো আমাকে একটু দেখাও। সাহাবী ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যখন দেখেছি পাহাড়টা নিচু আমার মাথা বেঁধে যাবে, আবার যখন দেখছি উঠা লাগবে উঠছি, ডান দিকে ফিরা লাগবে ডানে ফিরছি, বাম দিকে কাত হওয়া লাগবে ফিরছি, আর আমার গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা যেন কোনো কাঁটার গাছের মধ্যে আটকায় না যায়, ওই জন্য কাঁটার গাছের মধ্যে আটকানোর থেকে বাঁচার জন্য কাপড়গুলা জড়ো করে করে আমি চলাফেরা করছি। হযরত ওমর ফারুক বলছেন, তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো, তাকওয়ার পথ তো এটাই, হালাল হারামের সংমিশ্রণ আছে, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, অনেক কঠিন, কিন্তু তোমাকে তো বেরিয়ে যেতে হবে, তুমি বিবেচনা করে করে যখন চলো এইটাই তোমার জন্য তাকওয়ার পথ। আল্লাহ বলছেন ওই তাকওয়ার পথে চলে যারা মুত্তাকি হবে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা রেখেছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন, ওর মধ্যে তোমরা নিরাপত্তার সাথে প্রবেশ করো। আল্লাহ মূলত বোঝাতে চান আমার বান্দা যে একবার হবে, আমার এতাবকারী যে হবে, আমি তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা মনে মনে চিন্তা করছে আমার তো গুনাহ খাতার কোনো শেষ নাই, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে এই পথকে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তুই ভয় পাস না, আমি তোর জন্য ঘোষণা করতেছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মায়েদা এর 74 নম্বর আয়াতের মধ্যে বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমি রব তোমাকে বললাম আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুমি কি আল্লাহর দিকে ফেরত আসবে না? আর তুমি কি তোমার রবের কাছে ক্ষমা চাইবে না? এটা দ্বারা আল্লাহ কি বোঝাতে চান? তুমি যদি আল্লাহর কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন নিজেকে ঘোষণা দিলাম আল্লাহু গফুরুর রহিম, রব তাকে দয়াময় ক্ষমা করার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। আমাদের কাজ রব্বুল আলামিনের কাছে ফেরত আসা,
আল্লাহ অন্য আয়াতে বলতেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম কুল, হে নবী আপনি বলে দেন ইয়া ইবাদিয়া, হে আমার বান্দারা, আল্লাযীনা যারা আসরাফু বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম নিজেদের অন্তরের উপরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই তোর রবের দয়া থেকে কখনো ভরসাহীন হয়ে যাস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ বলছেন তোর রব নিশ্চয় ক্ষমাকারী আর নিশ্চয় তোর রব রহিম। আল্লাহ এরপরে বান্দাকে বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, আল্লাহর কাছে ফেরত আয় আর একবার বল আল্লাহ ভুল হয়ে গেছে, এখন আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। কোন পর্যন্ত ডিউরেশন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবের দিবস তথা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত একবার যদি বান্দা আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ বলছেন সুম্মা লা তুনসারুন, আর একবার যদি তোর মৃত্যু চলে আসে আর কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ আয়াতগুলো সাক্ষ্য দেয় আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে চান। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে দুইটা প্রশ্ন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান, আমরা কি ক্ষমা পাইতে চাই? আল্লাহকে আমাকে শোনাতে হবে না, আমাকে শোনাতে হবে না, আমরা কি ক্ষমা পেতে চাই? আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করতে চান, পেতে চাই। কিন্তু দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিন্তু এর জন্য আমাদেরকে কোনো প্রচেষ্টা আছে? কি সমস্যা? আস্তে আস্তে আস্তে, একজন দুইজন বলেন, আপনারা চুপ করেন সবাই, শোনা যায় না? স্পষ্ট না? আল্লাহু আকবার। আমাদের মাইকালা ভাই, আমি আপনাকে কতগুলো পরামর্শ এখান থেকে দিয়ে যাই। আগামীকালকে সামনের যে 5-7 রো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বাসে একটা বাস পর পর 2টা করে টিউবলাইট লাগাই দিবেন। আর সামনের যে বাস, এই বাস থেকে সামনের দিকে 4টা বাস পর পর 2টা হর্ন, 2টা হর্ন, 2টা হর্ন, যত সাউন্ড বাইরে তার এই জায়গাতে কালকে লাগাই দিবেন। ঠিক আছে ভাই? আজকের মধ্যে একটু কষ্ট করে শুনি ভাই, হ্যাঁ? তারপরে আমরা নেক্সট এটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। একদম চুপ করে যান সবাই, আমি মাইকের কাছাকাছি ফোকাস রেখে কথা বলার জন্য চেষ্টা করতেছি, যাতে আপনারা একটু কথাগুলো বুঝতে পারেন। প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথা ভাই, কেবল তো কথা শুরু। আমরা ক্ষমা পেতে চাই এবং আমরা ক্ষমার প্রচেষ্টা আল্লাহর কাছে করতে চাই, কিন্তু কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী ক্ষমা লাভের উপায় কি এ বিষয়ে আমাদের সকলের পরিষ্কার ধারণা নাই। আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী একজন বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন 5টা উপায়। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন শুনতে পারে। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? হয় নাই? সকলে হাতগুলা নিচে নামান, এরকম করে হাত নিচে নামাবেন। আমি জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে সবাই একসাথে বলবেন 5টা। কোরআন হাদিসের আলোকে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আমি দেখতে পাইছি। আরেকবার চান্স দিব, হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? আলহামদুলিল্লাহ, এই 5টা কথা শুনবো, আমার বক্তব্য শেষ হবে, এশার আজান হবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করে শোনেন। ক্ষমা লাভের উপায় হচ্ছে 5টা। কয়টা? এর 1 নম্বর হচ্ছে ঈমান এবং নেক আমল। আস্তে করে বলেন, 1 নম্বরটা কি? নেক আমল। ঈমান, নেক আমল। বলেন ঈমান, নেক। এই ওয়াজটা যেন বাড়িতে মুখস্থ যায়, এজন্য আমি এত কষ্ট করতেছি। 1 নম্বরে ঈমান এবং নেক আমল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াদাল্লাহ, আল্লাহ তোমার সাথে ওয়াদা করছেন। আপনি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, বাচ্চা বলছে আব্বা আমার জন্য চকলেট নিয়ে আসবে। আপনি বলছেন ঠিক আছে চকলেট নিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢোকার সময় ভুলে গেছেন।
আপনি আপনার ছেলেকে বলছেন 5-এ ভালো রেজাল্ট কর, একটা সাইকেল কিনে দিব, কিন্তু আপনি সাইকেল কেনার কথা আর সামর্থ্যে কুলাই নাই, ভুলে গেছেন। বউরে বলছেন এবার খালি বেতন পাই লাল রঙের একটা শাড়ি তোমাকে কিনে দিব, এরপরে কত বেতন গেল, কিন্তু শাড়ি কেনার কথা বা সামর্থ্য অনেক সময় হিসাবে মেলে না। আমরা ওয়াদা করি, কিন্তু অনেক সময় ওয়াদা আমরা রাখতে পারি না। এরকম আমাদের জীবনে হয় কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন বান্দা আমার জন্য ওয়াদা করা লাগে না, ফাআলুল লিমা ইউরিদ। আমরা আল্লাহর ব্যাপারে বলি ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। কিন্তু সে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বর ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার সাথে সাথে আমলে সালেহ করবে, মিনহুম মাগফিরা, আমি রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দিব, ওয়া আজরান আযীমা, আর আমি রব তাদের জন্য বিশাল প্রতিদানের ব্যবস্থা করব। কথা সহজ, কিন্তু বুঝে ঘাটতি আছে। আমাদের ধারণা আমরা তো আলহামদুলিল্লাহ ঈমানদার, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ ঈমানদার, আমরা ঈমান আনছি। এবার যদি জিজ্ঞাসা করে আমলে সালেহ করেন, নেক কাজ করেন, বুক ফুলায় বলবে করি, মানে নামাজ বাদ দেই না, রোজার সময় রোজা করি, হজ যাকাতও দেই সুযোগ থাকলে, বলি কিনা আমরা? প্রিয় ভাই ভালো করে বুঝে যান, ভালো করে অন্তর দিয়ে কথাগুলো বুঝে যান। আপনি আমি মনে করি নামাজ রোজা হজ যাকাত এগুলা বোধহয় নেক কাজ। আমি আপনার কাছে ধারণা পরিষ্কার করতে চাই, নামাজ রোজা হজ যাকাত নেক কাজ, কিন্তু এইগুলা একমাত্র নেক কাজ নয়। বলবেন হুজুর এটা কেমন কথা? একটা ছেলে স্কুলে ভর্তি হয়েছে, ওই স্কুলের ইউনিফর্ম আছে, ড্রেস, ওই স্কুলে 70% উপস্থিতি লাগে, ওই স্কুলে প্রথম সময় পরীক্ষা দেওয়া লাগে, দ্বিতীয় সময় দেওয়া লাগে, ফাইনাল লাগে, পাস মার্কের জন্য 33 লাগে। এইটা যদি না হয় তাহলে ওই ছেলেকে ওই স্কুলের মধ্যে রাখে না। এটা যদি স্কুলের নিয়ম হয়, তাহলে আপনি যদি ইসলামকে একটা স্কুল মনে করেন, ইনস্টিটিউট মনে করেন, নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের একটা বেসিক আছে, যেই 5টা কাজের না থাকলে ইসলামের আর ভিত্তি থাকে না। তার মধ্যে আল্লাহর প্রতি শাহাদাত, এরপরে সালাত, এরপরে আপনার জন্য যাকাত, এরপরে সওম, এরপরে আপনার জন্য আল্লাহর জন্য হজ। এই যে কাজগুলি, এইগুলা ইসলামের বেসিক। এখন আপনি এইগুলা কাজ 33 মার্ক, এখন কোন বান্দা যদি বলে এইগুলাই করি মানে আমি ভালো কাজই করি, এর বাইরে আর ভালো কাজ নাই, আপনার বুঝের মধ্যে ভুল আছে। এইটা ভালো কাজ, তবে এটা 33 মার্কের কাজ, এইটা না করলে আপনি মুসলমানই থাকেন না, ঠিক না? কিন্তু আমাদের যশোরে অনেক লোক নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে, আল্লাহর কিতাব ঠিক মতো মানে না, কিন্তু ঈমান ঠিক আছে, আছে না? বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর কিতাবের সব বিধান মানি, আল্লাহর কিতাব যা আছে তার প্রতি আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কিতাবকে গ্রহণ করে নিলাম। কিন্তু ওই লোককে যদি বলা হয় নামাজের ইসলাম মানলেন, রোজার ইসলাম মানলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে শাসনটা হোক, এই কথা বললে তখন বলে বক্তা দল করে, আছে না? এরকম মুনাফিক মার্কা অনেক মুসলমান আছে। তার মানে বোঝা যায় আপনি আপনার ঈমান এখনো বোঝেন নাই। আমি আপনার কাছে জিজ্ঞাসা করব, বুঝে থাকলে বলেন তো, কোন লোক কোরআনুল কারীম নিছে, কোরআনুল কারীমের সে বলছে 15 পারা পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার, বাকি 15 পারা এখনো পড়া হয় নাই, তবে 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো আমি দেখে শুনে সিদ্ধান্ত নিব, তাহলে সে হচ্ছে 50% মুসলমান। 50%। আরেকজন বলছে পুরা কোরআন ক্লিয়ার, খালি সূরা নাসের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে, সূরা নাসটা আমি ভালো করে জেনে তারপরে আমি কোরআনুল কারীমের বাকি মানবো, তাহলে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0 কোরআনের একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান, ঠিক না? আপনি না বলছিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, রাসূলের প্রতি, কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলোর উপর, তাহলে আপনার কি ঈমান আনা হইছে? কথা বললেন হইছে? বাঁচার উপায় কি? আমি একটা বাঁচার উপায় বের করছি, যদি আপনারা জানতে চান তাহলে বলে দিব, বলবো, তবে শর্ত আছে।
ফিরি ফিরি বলা যাবে না। যাওয়ার আগে আমার সাথে দেখা করে 50 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। রাজি আপনারা? হুজুর খুচরা টাকা নেয়, গাড়ি ভাড়া খালি দিতে পারবো না, এগুলো বললে হবে না। কয় টাকা বলবো? দেখেন, পছন্দ হলে টাকা দিয়েন, না হলে দিয়েন না। এখন থেকে আমরা সিস্টেম করে আল্লাহর কাছে আগেই বলে যাব। আমরা এখন থেকে কালেমাটা একটু সিস্টেম করে বলবো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি, অথবা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা যায় কবরে করছে, ধরা করে বলবে আমি আগেই বলে আসছি। আমি আব্দিনের মাহফিলে বলছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। আমরা যে আমার ধরলে হবে না, বাটাম কি একটাও মাটিতে পড়বে? এই জন্য ভালো করে বোঝেন, ইসলামের বেসিক আপনাকে মেনে নিতে হবে। ওইটা আপনার জন্য ঈমান। তাহলে আমলে সলে কি? আল্লাহ তো ক্ষমা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমলে সলে নবীকে দিয়ে শিখিয়ে দিয়েছেন। আপনি আপনার জীবনে কিছু কিছু নেক কাজ করতে শুরু করেন। নবীজি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নতম 6টা দায়িত্ব আছে। আপনি এগুলা পালন করেন। আপনি মসজিদে ঢুকছেন, 5 মিনিট হাতে সময় আছে, অযথাই বসবো না। 2টা রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, 2টা রাকাত দুখুলুল মসজিদ পড়ি, তারপরে বসবো। 2 রাকাত সময়, 2 মিনিট সময় আছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি, ধান লাগাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সারা দিনে নিয়ত করছি 100 বার অন্তত দরুদ শরীফ পড়ে ফেলবো। আপনি আপনার আমলগুলা যখন এরকম করে বাড়াতে শুরু করবেন, দেখা হলে সবার আগে সালাম দিব, মানুষকে মসজিদে নেওয়ার জন্য চেষ্টা করব। অনেক মুরব্বী আছে, এই কথা আমি বহু জায়গায় বলছি, আপনার কারণে মসজিদে বাচ্চা কাচ্চা মুসল্লি আসে না। আপনারা মুরব্বীরা রাগ করেন না, আমি কিন্তু আমার সবচেয়ে বাংলাদেশের সিনিয়র মুরব্বী ভাই, ওই ভাইয়ের দাওয়াতে কিন্তু এখানে আসছি। ভাই বলি যদিও, উনি আমার অনেক সিনিয়র। ভালো করে বোঝেন, মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আসে না। বাচ্চা কাচ্চা মসজিদে আসে, একটু হাসাহাসি করে না ভাই, একটু কথাবার্তা বলছে, মুরব্বীর গেছে একবারে মাথা গরম হয়ে চিন্তা করছে কোন বেটা এত বড় হাসলো, আমি তাকে দেখাবো। উনি শেষ বৈঠকে বসে আছে, এখন আত্তাহিয়াতু পড়তেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাল্লাম। কার বেটা এরকম করলে দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মনে হয় এটা হচ্ছে আকবরের বেটা হতে পারে। এরপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়তেছে, আর চিন্তা করছে যে ইমাম সাহেব এত লম্বা দোয়া পড়তেছে, বেয়াদবগুলো হাসাহাসি বন্ধ করে না। উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করতে, খালি নামাজ শেষ হতে দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে না এমন ঝাঁকি মারছে, ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে, ওই বাচ্চার মসজিদে আসে না, ঠিক কি না? এই মুরব্বী যারা আছেন, কার কার পকেটে চকলেট আছে বার করেন। কার পকেটে আছে দেখি একটু। হুজুর চকলেট কেন লাগবে? আপনি ওই বাচ্চাকে ডাক দিয়ে বলছেন দাদু হাসে না মসজিদের মধ্যে, আয় এদিকে আয়, এই চকলেটটা নিয়ে পরের ওয়াক্তে কিন্তু হাসবি না দাদু, কিন্তু মসজিদে কিন্তু আসবি। পরের ওয়াক্তে আবার দেখা হয়েছে, হাসে নাই, দেখছেন, পাশে নিয়ে দাঁড় করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন। এক ছেলে কয়দিন চকলেট খায় পছন্দ করবে না? 2 দিন পরে 5 টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন দাদু একটা বিস্কুট কিনে খাস, তুই তো চমৎকার করে নামাজ পড়িস। আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন, হঠাৎ করে একদিন আপনার মৃত্যুর ডাক এসে গেছে, কবরে চলে গেছেন। কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই, মসজিদ মুখী করছেন, 5 টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানাই দিয়ে গেছেন আপনি কবরে। কিন্তু আপনার 20-25 টাকার ইনভেস্টমেন্ট, ওই বাচ্চা যতবার সিজদা দেয় আপনার আমলনামায় সওয়াব উঠে যায়। এর নাম আমলে সলে। আপনাকে টেকনিক করে আল্লাহর দিকে আগাতে হবে। আল্লাহ বলছেন আমার বান্দা যদি আমানু আমিলুস সলিহাত মিনহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না, আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ঈমানের সাথে। এই জন্য আমলে সলে লাগবে। সাথে সাথে হাদিসের গবেষণায় বোঝা যায়, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের উদ্দেশ্যে একবার ইস্তেগফার করে, রব্বুল আলামিন তাকে আরো 3টা নিয়ামত দেন।
এক নম্বরে রব্বুল আলামিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন, দুই নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন, তিন নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন? কয়টা? পাঁচটা। এক নম্বর গেল। এবার চলেন দুই নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বান্দা যদি ক্ষমা পেতে চায় আল্লাহর